এসআইআর আতঙ্কে আলিপুরদুয়ারের চা বাগানের ভোটাররা 2002 সালের ভোটার তালিকায় নাম নেই অধিকাংশের। 2002 সালের তালিকায় বাদ বিএলও পরিবারের নামও। আলিপুরদুয়ার শহর সংলগ্ন মাঝের ডাবরি চা বাগানের ভোটার দুটি বুথে প্রায় 70% ভোটারের নাম নেই 2002 এর তালিকায়। চা বলয়ের এই অঞ্চলে বেশিরভাগ আদিবাসী সম্প্রদায়ের মানুষের বসবাস। এসআইআর শুরুর আগে আতঙ্কে মাঝের ডাবরি চা বাগানের ভোটার। এ বিষয়ে জেলা প্রশাসনকে জানানো হয়েছে, এমনটাই জানাচ্ছেন চা বাগানের ম্যানেজার। চা শ্রমিক এবং ম্যানেজার কি বলছেন শুনবো। তো আজকে যখন এসআইআর হচ্ছে, সেখানে যে কোনো জায়গায় যখন ইলেকশন কমিশনার আসবে বা যারাই যখন একটা চেক ইন করতে যাচ্ছে পাবলিকের বাড়িতে, যে ভোটার লিস্ট আছে না, সেটা তো তারাই নিয়ে আসবে একটা লিস্ট, তাদেরই তো উচিত। কিন্তু আজকে আমাদেরকে হ্যারাসমেন্ট হতে হবে না, আমার হিসাবে হওয়া উচিত না। কিন্তু এখন আমাদের এখানে পাবলিক আমাদেরকে ফোন করে লিস্ট খুঁজতে খুঁজতে হয়রান করে দিচ্ছে, পাগল হয়ে যাচ্ছি। আমরা ব্লকে যাচ্ছি, বিডিওতে যাচ্ছি, এখানে অঞ্চলে যাওয়া হচ্ছে, বলা হচ্ছে ওখানে কোনো অনলাইন ব্যবস্থার মধ্যে 2002 এর কোনো লিস্টের নাম তালিকা নেই। কত ভোটার ছিল? ভোটার তখন এই 300-400 তো হবে, 450 থেকে 500 তো হবেই তখনকার দিনই ছিল। এই যখন ভোটার লিস্টটা নির্বাচন কমিশন আপলোড করলো অনলাইনে, তখন দেখা গেল আমাদের চা বাগানে এখন দুটো বুথ আছে, দুটো বুথে বিগত পঞ্চায়েত ছিল তাদের নামও নাই, বিএলও যে তার নামও নাই সেই লিস্টে। হ্যাঁ, তো এটা এবং ওয়ার্কারদের বহু ওয়ার্কার নন ওয়ার্কার যারা বাড়িতে আছে তাদের অনেকেরই নাম নাই। এটা খুব দুশ্চিন্তার ব্যাপার। তো আমি নিজে প্রশাসনের সাথে যোগাযোগ করেছি, ইলেকশন কমিশনের সাথে। তারা বলেছে যথাযোগ্য সময়ে এটাকে কারেকশন করা হবে। আমি নিজে বিশ্বজিৎ চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। বিশ্বজিৎ, কি হয়েছে ঠিক বিষয়টি একটু বিশদে জানবো তোমার কাছে, এবং কোনো সমাধানের কোনো পথ কি এনারা খুঁজে পাচ্ছেন? দেখাতে বলতে যে বিষয়টা এখানে দেখা দিয়েছে সেটা হচ্ছে এই যে এসআইআর শুরুর আবহে কিন্তু আলিপুরদুয়ার মাঝের ডাবরি চা বাগানের যে একটি অংশ, এবং যেটি কালচিনি বিধানসভার 11-র 274-75 যে বুথগুলো আছে, তার মধ্যে 274 নম্বর বুথের যিনি বিএলও আছেন তার পরিবারের লোকজনের নাম সেই 2002 এর তালিকাতে নেই। পাশাপাশি ওই এলাকায় বেশ কিছু, যেটা চা বাগানের ম্যানেজার জানিয়েছে, যে প্রায় 70% মানুষের নাম কিন্তু ভোটার তালিকায় নেই, এবং 2002 এর যে ভোটার তালিকা তাতে নেই। এবং সব থেকে বড় বিষয় যেটা হচ্ছে যে এই ভোটার তালিকায় না থাকা তাদের মধ্যে কিন্তু গ্রাম পঞ্চায়েতের সদস্যও ছিলেন বিগত দিনে, সেই 2002 সালে তিনি ভোটে দাঁড়িয়ে জিতেছিলেন, এবং আরো অনেক এরকম লোক আছে যারা সে সময় ভোট দিয়েছিলেন, তার পরবর্তীতে তাদের নাম ছিল। কিন্তু যেহেতু এসআইআর এ ওই 2002 এর তালিকা ধরে এসআইআরটা হবে, সেই জায়গাতে নাম না থাকা, এবং তাদের যেটা সন্দেহ যে নির্বাচন কমিশন যখন এটাকে আপলোড করে অনলাইন করে, সেই সময় হয়তো কোনো কারণে তাদের এই নামগুলো বাদ দিয়ে থাকবে, এবং এই মুহূর্তে তারা কিন্তু বিভ্রান্ত, আতঙ্কিত। তারা কোথায় যাবে, কার কাছে যাবে, বিভিন্ন জায়গায় তারা ছোটাছুটি করছেন। এই সময় কিন্তু তাদের কাছে একটাই বড় কথা, যে তাদের নাম কি করে এসআইআর তালিকাভুক্ত হবে, এটা নিয়ে কিন্তু যথেষ্ট দুশ্চিন্তায় এই চা বাগানের কর্মরত আদিবাসী মানুষগুলো। দেবরতী, অনেক ধন্যবাদ বিশ্বজিৎ। কথা বলছিলাম, বিশ্বজিৎ চক্রবর্তী ছিলেন টেলিফোনে। স্থানীয় পঞ্চায়েত সদস্য এবং স্থানীয় বিএলও কি বলছেন শুনবো। খারাপে আছে এখন। দেখো, এখানে এনআরসি চালু হয়ে গেলে, এসআইআর যদি চালু হয়ে যায়, তাহলে তো আমাদের তো মুশকিল হবে না। এখানে অনেক গরিবরা থাকে, অনেক গরিব আছে আমাদের পাড়াতে। তো যদি এসআইআর যদি নাম না থাকে, তো আমরা সব থেকে বঞ্চিত হয়ে যাব। এখানে কত পার্সেন্ট লোকের নাম নেই? 70%। পুরাটাই কি আমাদের যে বুথ আছে না, এখন তো 274 আছে, 11/274, তো এখন একটাও নাম নেই। এটি কি 12/274 না 13/274? এখন 11, হ্যাঁ 11/274। আর আগে তো ছিল 11/227 ছিল। এখন নাম দেখা যাচ্ছে যে নাই। যে এই 2002 এর লিস্টে আপনার বাড়ির সবার নাম আছে? না, নাম নেই। মা বাবার নাম নাই তো, দাদারও নাম নেই। কেন নাম নেই? আপনার বাবা মারও নাম নেই? না। কেন নাম নেই? কেন? এটা তো আমি কি করে বলতে পারবো, পুরো লিস্টই নাই, লিস্টেই তো নাই 2002 এর। তো এরকম লোকজন তাহলে এখন আপনার বাড়িতে আসছে না, জিজ্ঞাসা করতে যে কি হলো? হ্যাঁ, অনেক তো জিজ্ঞাসা করছে আমাকে। বিষয়টি জানিয়েছেন উপরে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানিয়েছি। হাত উঁচা করে দেখাবেন, একদম দেখায় বলবেন। সে ক্লিয়ার ফটো। এখানে আমার পরিবার, তৃণমূল নেতৃত্ব তারা কি বলছেন এই বিষয়ে দেখুন।
নেই। দেখতে হবে তারা 2002-এ ভোট দিয়েছিল কিনা, আমাদেরকে খবর নিয়ে জানতে হবে। এটা তো আজকে এসআইআর ট্রেনিং শুরু হলো, 4 তারিখ থেকে শুরু হবে, 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর। তো এটা যদি হয়ে থাকে, কোনো কিছু যদি মানে ইরেগুলারিটিস থাকে, সেটা প্রপার ফোরামে যাব আমরা। হাত উঁচা করে দেখাবেন একদম।